মাছ ভাজা। কি মাছ? ইলিশ। পিঠের না পেটির? এইটা। তবে রে কি হলো? মাছ ভাজা খাবি না? তোর এই মাছ ভাজায় আমার কিচ্ছু হবে না। তবে? তবে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো? এখন না। কখন? আগে ট্রাক্টরের নিচে গিয়ে মাছ ভাজা খেয়ে নি। এত অস্থির কেন? জুড়িয়ে যাবে নাকি? জুড়িয়ে যাবে না, ফুরিয়ে যাবে। যেভাবে কদম পিছু লেগেছে। সেরেছে। দোলা ভাই, দোলা ভাই আমার না, তোর। সবুজ, দোলা ভাই। শালা শাড়ি পরছ? শাড়ি? শাড়ি পরবো কেন? তোর মাথায় ঘুমটা কেন? ঘুমটা ডাক্তারের নিচে মায়ের মানুষটা কোন শাড়ি রে? ভাই কর। আরে ভাবির পুরনো শাড়ি, আঁচল কেটে গামছা বানিয়েছি। বেশ করছস। ব্যাক কল। হ্যাঁ, কোন কলের কথা বললে? ও, তোমার জমি চাষের কলটা আজও খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ, তাই তো তোর খুঁজে আইসি। চল শালা। হ্যাঁ, আরে শালা না, শালা না, দুলাভাই ডাকো, তবেই যাচ্ছি। শালির সঙ্গে ফিল্ডিং পারবি তুই, আর দুলাভাই ডাকবো আমি? চল শালা। না, দুলাভাই। আচ্ছা আচ্ছা, দুলাভাই চল। মাছ রেখা চলে গেলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাতটা দিলা না, আমি ভুলবো না। আমিও দেখবো ময়না ছাড়া তোর জীবনে ট্রাক্টর স্টার্ট হয় কেমন করে। আসসালামু আলাইকুম স্যার। বুঝছি, পছন্দ হলে সবুজ বাতি। কবে আনছো? কথা দিতে পারি না স্যার। টাকা টাকা এখনো বলতে পারি না স্যার। কেন? দেখলেন না ওই বেটা ট্রাক্টর মিস্ত্রিকে কেমন করে মাছ ভাজা খাওয়াইছিল? মিস্ত্রিটাকে সরিয়ে দাও না কেন? কি করে সরাবো? কই সরাবো? দুনিয়া থেকে ও পারে। আপনারা হলেন শহরের বাঘ, আপনারা যা পারেন আমরা গ্রামের কুত্তারাও তা পারি না। আপনারা এখন যান, দেখি বুদ্ধি শুদ্ধি করে ময়নাকে আমার খাঁচার মধ্যে ঢুকাতে পারি কিনা। টাকা 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 দিতে কোন কাজে? বুঝি, কাজটা করতেই হবে। আল্লাহ ভরসা। আমার নাম কদম আলী, পাখি শিকারি শিকারি। স্টার্ট দাও। এসব ছোটখাটো কাজ তুমি নিজেই করতে পারো মজু ভাই। চলে। আরে কই যাস? হ্যাঁ, নাস্তা আনছি, বুটের ডালের হালুয়া। হ্যাঁ, ও আরে কই যাস? হালুয়া খেতে, হালুয়া। এই খবরদার, ওই হালুয়া ধরবে না, আগে ছোট আসুক। হিসাবটা কিন্তু উল্টো হলো বড় বউ। দুনিয়ার সবকিছু তো বড়দের থেকে শুরু হয়। হয়, তবে খাবার বেলায় নয়। এই নে। এই, কাল রাতে হালুয়ার জন্য হাত পোড়ালি, বলেছিলাম না সকালে কাজে যাবার আগে খেয়ে যাস? মনে ছিল না ভাবে। আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। একটু দে, খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো। আর দে না, তোর ভাবি আমাকে একটু দেয়নি। বললো তুই আসলে দেবে। ভাবি বলেছে? হ্যাঁ, ঠিক আছে, হাত মাতো। মোটা এইটুকু হাতে তালুও বললো না ছোট ভাই। বেশি হালুয়া খেয়ে না বাবা ভাই, পরে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস। মেজুটা আমার হাতের হালুয়া খুব পছন্দ করে। সবুজ, মেজুকে এক বাটি হালুয়া পাঠানো যায় না? যায় যায়।
তোমার হাতের হালুয়া ঢিল বানিয়ে এমন জোরে ছেড়ে মারবো আমাদের সোজা একেবারে সোজা শেষ আর নেই। কোথায় যাচ্ছিস? দি গ্রেট বাংলাদেশ ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং কোম্পানি। পিয়ন চাচা, আরে পিয়ন চাচা, আমাদের কোনো চিঠি আছে? দিয়েছি তো। কার হাতে? ময়না নিয়েছে। আমাদের চিঠি অন্য হাতে দিয়েছে কেন? অন্য কেউ তো না, ময়না। আরে আমাদের ফ্যামিলি একটা প্রাইভেট ব্যাপার আছে না? ময়নাও তো তোর প্রাইভেট ব্যাপার। হ্যাঁ, ময়না আমার প্রাইভেট ব্যাপার? কে বললো তোমাকে? ময়না। ময়না, ময়না, চিঠি কোথায়? হ্যাঁ, এই তো। মাছ ভাজা খাবেন না? ওই চিঠিটা কোথায়? পিয়ন চাচা যেটা দিয়েছে। ভাবিকে দিয়েছি। ভাবিকে দিয়েছি? জবাব সবুজ, এই যে তুই এখানে, আমি তোকে খুঁজছি। পড়তে মেজুকে লিখেছে। পেয়েছো বড় বউ? হ্যাঁ, পাথরটাকে পেয়েছো? এই যে ভারী দোকান লেখাপড়া শিখেছে, দেমাগে মাটিতে পা পড়ে না। আরে আসুক আজ আমার মেজো, লেখাপড়া কাকে বলে বুঝিয়ে দেবো। পাক জনাব এসো। ভাই ও ভাবি, সালামবাদ সংবাদ এই যে, আশা করি তোমরা সহি সালামতে আছো। আমি মে মাসের 15 তারিখে বাড়ি ফিরছি। মে মাস? এই মাস? আর কি লিখেছে? জলদি পড় না। ইতি তোমাদের সাহেব। বাস, ইতি তোমাদের সাহেব। ভালো করে দেখ না আর কি লিখেছে। দেখ আর কি লিখবে? সে তো আসছে। তখন বসে বসে লন্ডনের মেম সাহেবদের গল্প শোনো। নাও, আমি কাজে যাই। কি হলো, ডাকছো কেন? ভেরি ভেরি টায়ার্ড। ভাবি, এক গ্লাস পানি খাবে? ময়না, কদমাকে এক গ্লাস পানি দে তো। ময়না, এই ময়না। না, এই ছেমড়িকে নিয়ে হয়েছে আমার যত বিপদ। ছেলে মেয়ে হলো না দেখে মামির কোল থেকে তুলে এনে মানুষ করলাম, এত বড় করলাম। কোথায় সংসারে কাজে কামে একটু সাহায্য করবে তারা, দিন ভর পাড়ায়। ও মা, ময়না তুই কখন এলি? আবারও তুমি মানুষের সামনে আমাকে গালমন্দ করছো বুঝান। গাল দিলাম কখন? এই তো এক্ষুনি বলছিলে ময়না ঘরে কাজ করে না, দিন ভর পাড়ায় পাড়ায়। কই, ভাবি তো তোমার প্রশংসা করছিল ময়না। আপনি চুপ করেন। পানি খেতে এসেছেন, পানি খান। এটা আমাদের প্রাইভেট ব্যাপার। আমিও তো প্রাইভেট কারবারের জন্যই আসছি। এখন যা তো, পাগলি খেয়েছে, পরে কথা বলবো। একটা পাত্রের খবর এনেছিলাম। ময়নার বিয়ে দেবে বলেছিল না? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। এখন যা তো। কিন্তু পাত্রটা ময়না, ময়না আমার লক্ষ্মী বুঝবো আমার। কোথায় যাস ময়না? ময়না, আমি তো খারাপ, আমি তো অভাগী, আমি তো তোমাদের সংসারে বসে বসে খালি গিলটি। কে বললো? তা না হলে আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও কেন? আমি তোকে বিয়ে দিতে চাইনি। ওই কদমায় কদিন ধরে আমাকে বুদ্ধি দিচ্ছে, ভালো পাত্র আছে ভাবি, বিয়ে দিয়ে দাও। আমি যতই বলি আমার ময়নার কি আর বিয়ের বয়স হয়েছে, এক্ষুনি বিয়ে কিসে, ততই কদমা। না, আমি বিয়ে করবো না। ময়না, শাড়িটা কি বড় হয়েছিল বুবুজান? কেন, আঁচলের কাছ থেকে কেটে বাদ দিয়েছিস যে? না, সবুজকে দিয়েছি, সে গামছা বানিয়েছে। বেশ করেছিস। তাই তো বলি, বোন আমার বিয়ের কথায় কাঁদে কেন? বুঝান। ও বাবা সবুজ। কি নানি? তুই তো ঢাকা যাচ্ছিস? হ্যাঁ, কেন? এই আমার নাতি জুলেখার খবরটা আনতে পারবি না? কোথায় থাকে? তা তো বলতে পারি না। ওই কদমালি চাকরির কথা বলে নিয়ে গেছে। কবে? এই মাসখানেক তো হবেই। হ্যাঁ, জুলেখার খবর জানতে চাইলে কদমালি যে এগিয়ে ওঠে।
কদমালি? হ্যাঁ। ওই শালা পঙ্কি শিকারী? ওই তো কদমালি। কদমালি, এই কদমালি, এদিকে আয়। হোয়াট ইজ দিস? কি হয়েছে? এই ইংরেজি ছাড়, জুলেখা কোথায়? জুলেখা? এইটা আবার কি পাখি? আমাকে জিজ্ঞাসা করো ময়না, টিয়া, কবুতর পাখির কথা। বলতে পারি কোন বনে কোন বৃক্ষে তাদের বাসা। পাখি শিকারের ভরং ধরে গ্রামের মেয়েগুলোকে শহরে চালান দিচ্ছিস, আবার বলছিস জুলেখাকে চিনিস না? এই জুলেখা এই বুড়ির নাতনি। বাবা কদম, ওর নাতনিটা কেমন হয়েছে বাবা? মিথ্যা কথা বলছিস কেন? তোর কলমার থেকে কখন কোথায় কি করেছি? পাখি আমার সোনার কবুতর মুক্তি পেয়েছে। তোর মতো ইতরে খাঁচা থেকে উড়ে গেছে। আজ তোর তকদির ভালো ছেড়ে দিলাম। 1 সপ্তাহের মধ্যে জুলেখাকে নানির কাছে ফিরিয়ে দিবি। আর যদি না দিস তবে আমি তোকে রসুলপুরের মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। যাও নানি, বাড়ি যাও। ওই বুঝি নিচে এলো। জানু, তুই মাছটা কেটে ফেল। শুনছ? দেখো তো মেজো এলো নাকি? হ্যাঁ, মেজো এসেছে। সবুজ, ভয় নেই, আমি তো আছি। ভাবি, মেজো ভাবি, ভাইজান, মেজো ভাই মেজো ভাবি গাড়িতে বসে আছে। ভাইজান চলে যাচ্ছে, ওকে ফেরা। ভাইজান, ভাইজান যেও না ভাইজান। শোনো, মেজো ভাই মেজো ভাবি বাড়িতে ঢুকতে পারছে না। কে তাদের বারণ করেছে? কিন্তু তোমার অনুমতি না পেলে। এর আগে আমার অনুমতি দরকার ছিল না? মেজো ভাই ভুল না একটা করেই ফেলেছে। যাকে তুমি কোলে পেটে করে মানুষ করলে তাকে তুমি ক্ষমা করবে না ভাইজান? কি দরকার? আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ তুমি কি বলছো ভাইজান? যে বাড়িতে তুমি থাকবে না সে বাড়িতে আমরা থাকবো। এত বড় কথাটা তুমি বলতে পারলে ভাইজান? এত বড় কাজটা তোরা করতে পারলে আর আমি কথাটাও বলতে পারবো না? তাকে আমি সর্বশান্ত হয়ে 6টি বছর বিলেতে রেখে পড়ালাম। হ্যাঁ ভাইজান, তার জন্য তোর লেখাপড়া বেশি দূর হলো না। বিলেতে গিয়ে লায়ক হয়েছে আজ। বড় ভাই আমি একটা সম্পদ পর্যন্ত দিল না। না না, আমি ক্ষমা করতে পারবো না। পারবে না না বড় বউ, তোমরা আমাকে। বড় বউ? হ্যাঁ, বড় বউ। তুমি যেমন এ বাড়ির বড় ভাই, আমিও এ বাড়ির বড় বউ। এ বাড়ি থেকে কেউ যাবে না। যাও, সালাম করো, যা। দোয়া করি তোরা সুখী হ ভাইজান। চল ঘরে চল। সে হবে না। আগে কথা দাও, মেজো ভাই মেজো ভাবিকে নতুন করে বিয়ে দেবো। ধুমধাম হবে, সারাই বাড়বে। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, ও ভাবি ও ভাই তোমরা যেমন। আদম হাওয়া দুইজন মিলেছিল
ভাবি শোনো শোনো, আমার কিছু কথা ছিল। বলো গো বলো ভাবি, আমারে চুক্তি করি কেমনে করলে ভাইয়ের মনটি চুরি। বলো গো বলো ভাবি, আমারে চুক্তি করি কেমনে করলে ভাইয়ের মনটি চুরি। সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, ও ভাবি ও ভাই তোমরা যেমন। আমার কিছু বলার ছিল। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিও গো এ ঘর তুমি আপন করে। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিও গো এ ঘর তুমি আপন করে। খুশি সারাটি জীবন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, সেইখানে মেজ ভাইয়ের চুরি হলো মন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। কি হলো? এসব ভাল লাগছে না তোমার? অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কি হচ্ছে? নতুন বউ পেয়েছো নাকি? একেবারে আনকোরা, লাইক এ টেজলিং নিউ ব্রাইড। কি হলো তোমার আজ? সারা রাত জেগে থাকবে নাকি? তাই তো ইচ্ছে করছে। থাক, হয়েছে। বুড়ো বয়সের রঙের কাজ নেই, তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার মনে আছে বউ, এমনি একটি রাত আমরা দুজনে জেগেই ভোর করে দিয়েছিলাম? আছে, কিন্তু তোমার কি মনে আছে সে রাতে তুমি আমাকে কি দিয়েছিলে? থাকবে না কেন বড় বউ? দুটি উপহার সে রাতে তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, দুটি সন্তান, 6 বছরের শাহেদ আর 3 বছরের সবুজ, যাদের জন্য তুমি নিজে আজও সন্তানের মা হলে না। কে বলেছে মা হয়নি? ওকে আমার সন্তানের চেয়ে কম? Anything wrong, sweetheart? Everything. এই নেস্টি পরিবেশে কিছুতেই থাকতে পারবো না। আর শোনো, ওই ব্রেকফাস্টের নামে আমি কিন্তু ওই সস্তা হালুয়া ফালুয়া না। কে বললো সস্তা হালুয়া দিয়ে তোমাকে ব্রেকফাস্ট দেওয়া হবে? আমি নিজের চোখে জানালা দিয়ে সবকিছু দেখেছি। আরে না না, কি যে বলো না। কি হলো, নাস্তা ফিরিয়ে আনলে যে? আমার সঙ্গে খাবে?
ও তাই বললো বুঝি? বুঝলে বড় বউ, আসলে মেয়েটা ভালো, যেমন দেখতে মিষ্টি তেমনি আদব কায়দা, দেখলে ঘোমটা দেয়। হাজার বিলেতে গিয়ে থাক, বাঙালি ঘরের মেয়ে তো। তুমি যাও তো, হাত মুখ ধুয়ে এসো, নাস্তা করবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হালুয়া, সাদের হালুয়া বানাইলো মোরে বৈরাগী, বুটের হালুয়া বানাইলো মোরে ডিং 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 ডিং। খেয়েছে খেয়েছে, আরে হালুয়া গুলো খেয়ে শেষ করে ফেলছে। একাই সব খাচ্ছিস? মেজো আছে, মেজোর বউ আছে, আমরা আছি। আরে ছাড় 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 ছাড়। ও খাবে, ওকে খেতে দাও। ওই হালুয়া সস্তা, ওই হালুয়া ফালুয়া। আল্লাহ, আমার সুখের সাগরে যেন দুঃখের ঝড় না ওঠে, ওরা যেন আমার এই বুকটাকে খালি করে দিয়ে না যায়। কবুতর কে মারলো? কে মারলো? বাহ ভাবি বাহ, আপনি তো পাক্কা শিকারী। উড়ন্ত বাঘটাকে ফেলে দিলেন। তা হঠাৎ কোত্থেকে উদয় হলে কদম আলী? আর বলো না দোস্ত, ব্যবসায়ী মানুষের কি ঠিক ঠিকানা আছে? তাহলে তোমার চামড়ার ব্যবসা বেশ জমজমাট, তাই না? চামড়ার ব্যবসা বলো না, বলো ট্যানারি, তা মোটামুটি সামথিং। তোমার কি খবর, চাকরি না ব্যবসা? হ্যাঁ মানে কিসের চাকরি? ব্যবসা। ব্যবসা করবে, ব্যবসা ছাড়া টাকার মুখ দেখা যায়? কারেক্ট, ঠিক বলেছেন ভাবি। টাকা না থাকলে জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় না, আর সেই টাকা তৈরির একমাত্র মেশিন হলো ব্যবসা। আর বড় ঝুঁকি না নিলে বড় ব্যবসাও হয় না। কথাটা আপনি বন্ধুকে বোঝান। লন্ডন থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে প্রসপেক্টিভ একটা প্ল্যানও নিয়ে এলো। এখন চাকরির কথা ভাববার কোনো মানে হয়? তা তো ঠিকই। তা সাহেব, কথাটা তোমার ভাইজানকে বলনি? ও মুখ খুলবে তবেই তো হয়েছে। ভাইজানকে বলবো আমি নিজে। কদম ভাই, ভাইজানকে রাজি করাবার দায়িত্ব আমার। এখন আপনি বলুন, আপনি আমাদের হেল্প করবেন কিনা? আমি মানে এটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। হোক নিজস্ব ব্যাপার, সাহেব তো আপনার বন্ধু। ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ওরও নেই, আমারও নেই। আপনি অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান, মনে হয় পাবলিক রিলেশন খুব ভালো। আপনার বুদ্ধি পরামর্শ আমাদের ভাইটাল নেসেসিটি, তাই আপনাকে আমরা পাশে চাই। ঠিক আছে, আগে আপনার ভাইজানকে রাজি করা। উই শুড লিভ নাও, বাড়ি চলো। চলি কদম আলী। আচ্ছা সি ইউ অ্যাগেইন। পাখি, থ্যাঙ্কস, আবার দেখা হবে। দেখা তো হতেই হবে, না হলে সৎ ভাই সবুজকে কি করে গ্রাম থেকে সরাবো? আমার এত বড় সওদা ময়নাকে কবজায় আনতে হবে না? দাঁড়া, এই হাতটা মাথার দিকে দে, আর এটা কোমরে। এই দাঁড়া। হ্যাঁ, মেজো ভাবের পোশাকে তোকে খুব মানিয়েছে রে মাঝে। সত্যি? হ্যাঁ সত্যি তো? তাহলে আর একটা উঠা। ঠিক আছে, যা। হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো
ডিস্কো সাজে চোখ ফেরানো যায় না। দরদিয়া বন্ধু সবুজ এই না মনের আয়না, সাজিল রে ফুল বাবু যায় না চেনা যায় না। হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে চোখ ফেরানো যায় না। ঢুকে পড়ি চলো ফিল্মে রঙ্গিলা জগতে, আমি হিরো তুমি হিরোইন, ক্ষতি কি বলো তাতে? নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচবো তেমন দুজন। হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে চোখ ফেরানো যায় না। ভিসা পাসপোর্ট করে আমরা যাব গো দূর দেশে, 12 বছর থেকে আবার ফিরবো আপন দেশে। ঢাকা শহর কিনে নেব, আরে ঢাকা শহর কিনে নেব, একটু সবুর করো না। দরদিয়া বন্ধু সবুজ এই না মনের আয়না, সাজিল রে ফুল বাবু যায় না চেনা যায় না। হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে ফেরানো যায় না।